ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সিভিল সার্ভিসে যুক্ত হওয়ার, আর সেই স্বপ্ন পূরণ হতেই আবেগে ভাসল কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বিদীপ্ত সরকার। ইউপিএসসি পরীক্ষায় ভালো ফল করে জেলা তথা বহরমপুরের মুখ রক্ষা করেছে কারবালা রোডের ওই বাসিন্দা। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় 987 র্যাঙ্ক করেছে সে। ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসে পোস্টিং হয়েছে তার। বিদীপ্তর বাবা বিনীত কুমার সরকার কর্মসূত্রে সিকিমে থাকেন। 2023 সালে 26শে মে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হয়। 2023 সেপ্টেম্বর মাসে মেন এক্সামিনেশন হয়, তারপরে ইন্টারভিউ। অবশেষে 16ই এপ্রিল 2024-এ রেজাল্ট বের হয়। 30শে জুলাই পোস্ট দেওয়া হয় বিদীপ্তকে। মোট 22টি পোস্টের জন্য পরীক্ষা হয়। ফল অনুযায়ী তাকে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসে পোস্ট দেওয়া হয়। বিদীপ্তর এই ফলে খুশি পরিবারের লোকজন, পরিবারের পাশাপাশি জেলা জুড়েও তার এমন সাফল্যে খুশির হওয়া। এইটা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম। এইটা মানে দেশের যে গ্রুপ এ সিভিল সার্ভিসেস পোস্টগুলো থাকে সেটার চয়নিত এই এক্সাম দিয়ে হয়। তার মধ্যে 22টা পোস্ট থাকে। আমার এইবারে 2023-এ যে পরীক্ষাটা ছিল ইউপিএসসি সিভিল সার্ভিস, সেটাতে র্যাঙ্ক হয়েছিল 987 র্যাঙ্ক। সেটার কারণে আমাকে অ্যালোকেট করা হলো ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস থেকেই ছিল। আমি ইঞ্জিনিয়ারিংটা করে রেখেছিলাম, তার কারণ হচ্ছে যে মানে এটা যেহেতু খুবই হাইলি কম্পিটিটিভ এক্সাম, ওই কারণে যদি কোনো কারণবশত যদি না হয় তো আমার কাছে আরেকটা পথ থাকবে এটা ইঞ্জিনিয়ারিংয়ে করা থাকলে। ওই কারণে আমি এটা ইঞ্জিনিয়ারিংটা করেছিলাম। হ্যাঁ, আমি খুবই মানে আপ্লুত এবং খুবই খুশি যে এরকম আমাদেরকে রেকগনাইজ করা হয়েছে এইটার জন্য, এবং আমাদের মানে সম্মানিত করা হয়েছে। আর আমি আরও চাইবো যে এরকম মানে আমাদের জেলা থেকে, মুর্শিদাবাদ থেকে এবং আমাদের রাজ্য থেকে আরও এরকম মানে যেমন আগে একসময় বাঙালিরাই সিভিল সার্ভিসে খুব ছিল, তেমন আবার হোক, সেটা আমি চাইবো। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় বিদীপ্তকে। সেদিন অতিরিক্ত জেলাশাসক সাধারণ দীননারায়ণ ঘোষ, বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় বিদীপ্তর বাড়িতে যান। সেখানে তারা বিদীপ্তর হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। প্রসঙ্গত, এবছর ইউপিএসসিতে রাজ্যের 15 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তার মধ্যে একজন হলো বিদীপ্ত। মানে অ্যাকচুয়ালি বলার মানে সত্যিই ভাষা হারিয়ে গেছে যে আমাদের পরিবারটাকে, আমাদের সকলকে মানে অনেক ওপরে নিয়ে চলে গেছে ওর এই জায়গাটা। হ্যাঁ, তো আমরা সবাই ভীষণ খুশি। আর ছোট থেকেই ছেলে খুব ব্রিলিয়েন্ট ছিল। ওর মানে স্টাডি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। মানে কখনো মানে সেরকমভাবে কখনো আমরা ডিসঅ্যাপয়েন্ট হইনি। ওর সমস্ত রেজাল্টগুলো সেরকম লেভেলেরই ছিল। আর ও জীবনে প্রথম পুরো যে স্কুল থেকে যেটা প্রাইজ পেয়েছিল, তো ওটা একজন আমাদের জেলার যে ডিএম উনি মনোজ পন্ত, ওনার হাত থেকে পেয়েছিল। তো তখন থেকেই ওর ড্রিমটা হয় যে আমি বড় হয়ে ডিএম হব। ও জানতো না তখন, তো ওটা ওর প্রথম। তারপরে উনি মানে ছেলে খুব বড় বড় লোকের হাত থেকে এরকম পুরস্কার পেয়ে থেকেছে। জম্মুতে আমরা যখন ছিলাম তখন মেজর জেনারেলের হাত থেকে প্রাইজ পেয়েছে। হ্যাঁ, তো এগুলো ওর মানে লাইফটাকে, জীবনটাকে অনেক বেশি মোটিভেট করেছে। আমরা তো সবসময় ছিলামই। হ্যাঁ, কোনো সময় এই পরীক্ষাতে না খুব মানে ডিমোটিভেট হওয়ার সম্ভাবনা থাকে। আপ অ্যান্ড ডাউন আসতেই থাকে জীবনে, কেন খুব কঠিন জিনিস। এই যে একবার ফেলিওর হয়ে গেলে হয়তো ইন্টারভিউয়ে পৌঁছে গিয়ে আবার মানে প্রিলিমস থেকে শুরু করতে হয়, এইটা মানে খুব বেশি মানে ডিস্টার্ব হয়। তারপরে এই যে মেন্সের এত লেখা, মানে এই যে ছেলে দিয়েছে, হ্যাঁ, মানে এই হাত কাঁধ ওর পেন 1 মাস মানে ওকে ফিজিওথেরাপি করতে হয়েছে। মানে এতটা প্রেশার পড়ে মানসিকভাবে অ্যান্ড শারীরিকভাবে। তো আজ সবটা ওভারকাম করেছে। আমরা প্রচণ্ড খুশি IRMSে পাওয়াতে। মানে আমরা প্রচণ্ড খুশি, প্রচণ্ড মানে খুব ভালো। কি আমার নাম রুম্পি সরকার, আমি মা।